চন্নাপাড়া বায়তুর রহমান জামে মসজিদ, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা এবং হাজী হাসান আলী কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনটা ইসলামকে মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মজলিস জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই জোরে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের নিজেদেরই লোক, ঠিক না? তো আমি অল্প সময় কিছু কথা না বললে অনেকে আবার আবদার করে, সেই হিসেবে আমার একটু বসতে হয়েছে, নাহলে আমার মাহফিল, আমার তো ওয়াজ করার দরকার নেই। তো আমি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো। কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, আল্লাহ তাআলা কেন দিলেন, এই কোরআনের মুজিজা কি, কোরআনের সাথে থাকলে ফায়দা কি, তেলাওয়াত করলে কি লাভ, এবং কোরআনকে যারা ভালোবাসে, মাদ্রাসাকে যারা ভালোবাসে, তাদের কি ফজিলত, এই বিষয়ে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এখানে শুরু হয়েছে 2020 সনে, আপনাদের অনেকের মনে থাকার কথা। আমি যখন ইমদাদুল উলুম ছিলাম, ওখান থেকে যখন চলে আসি, তখনই এই মসজিদ এবং মাদ্রাসা দুইটা, সভাপতি সাহেব সাংবাদিক আব্দুল মালিক ভাই এবং ওনার আব্বাজান মরহুম হাজী হাসান আলী রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের মনের তামান্না, বাসনা ছিল যেমন একটি দ্বীনি প্রতিষ্ঠান করে যাবেন। তো ওনার এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন বিদায় আজকে মোটামুটি একটা ভালো পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলে আসছে। আপনারা এর আগে জানতেন এই জায়গাটা এমন ছিল যে সন্ধ্যার পরে একা এদিকে কেউ আসতো না, কি ঠিক না? সন্ধ্যার পরে এদিক দিয়ে অন্ধকারে একা একা চলতেও ভয় পাইতো অনেকেই, ঠিক না? কিন্তু আজকে সারা রাত এখানে মানুষ চলে, একটা আলোকিত পরিবেশ, কোন ধরনের অন্ধকার, কোন ধরনের ভয় আতঙ্ক এখন আর নাই। কোরআন যেখানে, সেখানে কোনো অন্ধকার থাকে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন যেখানে থাকে সেখানে কোনো অন্ধকার থাকে না। তার আগেও আরেকটু আগে যান, ইমদাদুল উলুম মাদ্রাসা যখন ছিল না, তখন এই এলাকায় চন্নাপাড়া কেমন ছিল এটা আপনারাই ভালো জানেন। এখন চন্নাপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসা, এখানে আমাদের মাদ্রাসা, এই দুইটা মাদ্রাসার যে অবস্থানে এখন এই চন্নাপাড়ার চেহারাটাই পাল্টায় দিছে, কি ঠিক না? ঠিক। এই চন্নাপাড়াকে যতটা মানুষে চিনত এই মাদ্রাসাগুলো হওয়ার আগে, তার থেকে এখন এই দেশ শুধু নয়, বিভিন্ন দেশেও এই মাদ্রাসার নাম জানে আলহামদুলিল্লাহ। আমার যেহেতু চিনে, তো আমার নামের শেষে ইউটিউবে যত বয়ান আছে ওখানে লেখা থাকে মাদ্রাসার নাম। কথাটা বুঝেন নাই? তো দেশ বিদেশে পরিচিতি লাভ করতেছে আপনাদের চন্নাপাড়া। আর মাদ্রাসা যদি না হইতো তাহলে শ্রীপুর এই তো ভালো করে চিনত না। কথা বলেন না কেন? কোন ব্যক্তির সুনাম দীর্ঘকাল থাকে না, কোন ব্যক্তির খ্যাতি, সম্মান, পরিচিতি দীর্ঘকাল থাকে না, কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠানের সম্মান এবং পরিচিতি কিয়ামত পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। আমরা একের পর এক আসবো আর চলে যাব, কিন্তু প্রতিষ্ঠান তার জায়গায় দিন দিন উন্নতি চূড়ায় চলে যাবে, আর এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হ্যাঁ, এজন্য যেখানে দ্বীনি প্রতিষ্ঠান হয় সেখানে অন্ধকার, বাতিল, ভয়, আতঙ্ক সব দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পূর্বে আমার রাসূল দুনিয়াতে আসার পূর্বে জাহেলি যুগের অন্ধকার কেমন ছিল, গোটা আরবের মানুষেরা এতটাই জালিম আর নৃশংস ছিল, সামান্য টাকার জন্য মানুষ দিনের বেলায় খুন করত, রাস্তাঘাটে জিনা ব্যভিচার হইত, কোন মেয়ে দেখলেই পছন্দ হলেই এটা কার স্ত্রী সেটা বিবেচনা করতো না, রাস্তায় ধরে জিনা করতো। নবীজি আসার আগে আরবের এই অবস্থা ছিল, গুত্রে গুত্রে দাঙ্গা ছিল, ভয় আতঙ্ক ছিল, রাত্রি বেলায় অন্ধকারে
ডাকাতদের এমন একটা আতঙ্ক ছিল যে মানুষ বের হইতে ভয় পাইত। কিন্তু নবীজি যখন আসছেন কোরআনের আলো নিয়ে, আরব, অনারব, মদিনা, মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়া এমন ভাবে রসুল আর কোরআনের মর্যাদা এমন ভাবে চমকে দিয়েছে, গোটা দুনিয়ার চিত্রই পাল্টে দিয়েছে। ঠিকই না? কোরআনের ছোঁয়ায় যারা আসছে, একবার যারা কোরআনের ছোঁয়ায় আসছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যারা কোরআনকে মহব্বত করছে, সহযোগিতা করছে, তাদের সহযোগিতার কারণেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিকই না বলেন? মক্কা থেকে মানুষেরা যখন রাসূলকে বিতাড়িত করেছে, মদিনায় গিয়ে রাসূল ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, মসজিদে নববী করেছেন, ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছেন। এজন্য যে সমস্ত মুসলমানেরা কোরআনের সংস্পর্শে আসে, কোরআনকে সহযোগিতা করে, তাদের মর্যাদা অনেক অনেক বেশি। চিল্লাবেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনাকে এমন একটা কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার উপর এমন একটা কিতাব নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাব মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, এমন একটা কিতাব আপনার উপর নাযিল করলাম, এমন একটা কিতাব আপনার উপর অবতরণ করলাম, এমন একটা কিতাব আপনাকে দিলাম, যে কিতাব অন্ধকার থেকে মানুষগুলোর টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হেরেমে কোরআন তেলাওয়াত করেন। কোরআন যারা শুনে তাদের চোখ দিয়ে পানি আসে। কথা কয় না? অনেক মুসলমান আছে কোরআন পড়তে জানে না, কিন্তু শুনলে চোখ দিয়া পানি আসে। আসে কিনা? যাদের অন্তরে কোরআনের মহব্বত, যাদের কলিজায় কোরআনের জন্য ভালোবাসা, যাদের অন্তর কোরআনের জন্য পাগল, ওই মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার পর মানুষগুলো আবেগ আপ্লুত হয়ে যায়। আবু জেহেল, উতবা সাহেবারা যখন রাসূলের বিরোধিতা করে আর পারে না, নবীজি তেলাওয়াত শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন হজের মৌসুমে আবু জেহেল, উতবা সাহেবারা মক্কার অলিতে গলিতে লোক দাঁড় করায় দিছে পুলিশ। কি দেখেন নাই? বিগত সরকারের আমলে জায়গায় জায়গায় পুলিশ ছিল, একটু এদিক সেদিক করলেই ধরে নিয়ে আয়না ঘরে পাঠাই দিছে। তাই কথা কয় না? দিছেনি? ঠিক এরকম ভাড়াবাদ আবু জেহেল, উতবা সাহেবা মক্কার অলিতে গলিতে রাস্তার মধ্যে লোক দাঁড় করা দেয় আর বলে দেয়, বাহির কান্ট্রিতে যে সমস্ত লোকেরা আসবে, এই মানুষগুলোর কানে কানে বলে দিবা, মুহাম্মদ নামের একটা পাগল আছে, কাবা ঘরের কিনারায় মুহাম্মদ নামের একটা পাগল আছে, এই পাগলের কাছে কেউ যেন না যায়, কারণ মুহাম্মদ এমন তন্ত্র মন্ত্র পড়ে কোন মানুষ যদি তা শুনে সেও কিন্তু নগদে পাগল হয়ে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। জোরে কোন। এই যে মানুষগুলোরে বলে, আচ্ছা রাস্তাঘাটে কত পাগল দেখেন চলে, কেউ কি কোনোদিন বলে যে এই পাগলের কাছে যায় না? কেউ কথা কয় না। কেউ বলে? পাগল তার মতো চলে, মানুষ তাদের মতো চলে। ঠিক না? যখন পুলিশ লাগায় দিছে, বলতেছে যে এমন একটা পাগল আছে, মানুষ কয় কি রে, কত পাগল তো রাস্তায় ঘুরে, কেউ তো কিছু কয় না। এই পাগলের জন্য পুলিশ লাগে, তাই পাগলটা তো আর সাধারণ না। ঠিক না? ঠিক না? এবার লোকগুলো বড় পেরেশান, সবাই বলে চলো দেখি নতুন পাগলটা কেমন পাগল। যেমন পাগল, যে পাগলের জন্য পুলিশ লাগে। কানের মধ্যে তুলা দিয়ে দিছিল আবু জেহেল যেন না শুনে, তেলাওয়াত যেন না শুনে। এবার লোকগুলো ধীরে ধীরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারায় যায়। আল্লাহ রাসূলের কাছে যতই যায়, কানে যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, রাসূলের তেলাওয়াত
রাসূলের কণ্ঠে মায়াবী কণ্ঠে কোরআনের তেলাওয়াত যার কলিজায় একবার লাগে সেই কিন্তু আর বেঈমান থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, দুনিয়ার জমিনের কোনো খেয়াল নাই, কোনো হুঁশ নাই। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, যখন তেলাওয়াত করতেন, তখন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। লোকগুলো যতই রাসূলের কিনারায় যায় ততই কিন্তু তাদের কলিজার মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, হাঁটার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এবার ধীরে ধীরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারায় যাওয়ার পর ওখানে গিয়ে বসে যায়, আল্লাহ রাসূলের একেবারে হাঁটুর কাছে গিয়ে বসে যায়। চোখ দিয়ে পানি ছাড়ে, কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আল্লাহ রাসূল তেলাওয়াত করার পর খেয়াল করলেন অনেকগুলো মানুষ দেখে বসে আছে। রাসূল প্রশ্ন করলেন, তোমরা কারা? লোকগুলো জবাব দেয়, মুহাম্মদ আপনি আমাদেরকে চিনবেন না, আমি বাহির কান্ডের লোক, আমরা এখানে আসছিলাম, কিন্তু আবু জাহেল উতবা সাহেবরা আপনার সম্পর্কে আমাদেরকে ভুল মেসেজ দিছে। কি মেসেজ দিছে? যেমন জালেমরা বলতো আলেমরা ধর্মান্ধ, পাকিস্তানি, উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, এদের সাথে কেউ যাইবা না, এরা ধর্ম ব্যবসা করে, কথা কয় না? এমন বলে নাই? মামলা দিছে না আমগর নামে? টিভিতে আসলেই যদি কোন আলেমরা বক্তব্য দিছে একটু গরম, তাই কইতো এই মৌলবীরা পাকিস্তানি, মুক্তিযোদ্ধা বিরোধী, ঠিকই না? খান আমরা বলে মুক্তিযোদ্ধা বিরোধী। তোরা এত দেশের দেশপ্রেমিক, এত দেশের পাগল, তাই হিন্দুস্তানি সুখা, কথা কয় না? তো মরলে দেশ মর, ঠিকই না? কোন আলেম বিদেশে বাড়ি বানায় না, বিদেশে কোনো অ্যাকাউন্ট করে না, কথা কন না কে? খাঁটি দেশপ্রেমিক হলে উলামায়ে কেরাম হলো খাঁটি দেশপ্রেমিক, মরলেও দেশে, বাঁচলেও দেশে, কথা কন ঠিকই না? আর ওরা সুযোগ বুঝেই উড়াল দেয়, কেউ কাপড় থুইয়া, কেউ কাপড় লইয়া, ঠিকই না? আমাদেরকে পাকিস্তানি কর, দুঃখ করে রাখি। দেশের জন্য আমরা যা করি, এরা যদি চারানা করতো তাহলে এই দেশে এত লুটপাট করতে পারতো। দেশের যদি চারানার মহব্বত থাকতো, এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে বিদেশে এভাবে জমাইতে পারতো না। দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতো, ট্যাক্সের টাকা দিয়া কারণে বেগম পাড়া বানাইতো না, ট্যাক্সের টাকা দিয়া রিক্সাওয়ালার টাকা, ট্যাক্সের টাকা দিয়া সুইস ব্যাংকে বাড়ি বানাই, সুইস ব্যাংকে টাকা জমাইতো না, আমেরিকায় তাদের সন্তানকে পড়াইতো না, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতো না, ঠিক না? ঠিক বলে? আমাদের দেশে আমরা স্মার্ট দেশ বানাইছি, আমাদের দেশে উন্নত চিকিৎসা, আমাদের দেশে লেখাপড়া মান উন্নয়ন সবকিছু হয়েছে। এত উন্নত চিকিৎসা তো তোরা সিঙ্গাপুর যাসকে চিকিৎসা করতে, কথা বল? জার্মান যা, লন্ডন যা, উন্নত হয়েছে গরিবের লেগা। কার লেগা? গরিবের লেগা। তারা বড় লোকরা দেশ চিকিৎসা করতো না, কারণ টাকা সব রাক্ষসের মতো খাইয়া এই টাকা দিয়ে বিদেশে চিকিৎসা করে, বিদেশে মাইয়া পড়ায়, ফুলা পড়ায়, সব বিদেশ আগেই সব পাঠায় দেয়, কারণ দৌড়ানি তো যে কোনো মুহূর্তে খাওয়া লাগবে, ঠিকই না? আগে সব পাঠায় দিছে গাট্টি গুল কইরা, দৌড়ানি যখন দিব যাতে একা একা ভাগতে পারে, ঠিক না? ঠিক বলে? নিজের পরিবার নিয়ে গেল আর তার সামসা কর্মীগুলোরে বিপদে ফেলায় গেল, ঠিকই না? কিন্তু উলামায়ে কেরাম কখনো ভাগে না, উলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলে তারপরও দেশের মাটি ছাড়ে না দেয়া। এজন্য উলামায়ে কেরাম খাঁটি দেশপ্রেমিক, কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত বন্ধ করে জিজ্ঞেস করে, এই লোকেরা তোমরা কেন আসছো? বলে, মুহাম্মদ আপনার সম্পর্কে আমাদেরকে যখন ভুল বুঝাইছে, আপনি নাকি পাগল। রাসূল কত নরম মনের মানুষ, রাসূল প্রশ্ন করে, তোমরা আমার দিকে, চেহারার দিকে তাকায় বলো তো আমার পাগলের মতো দেখা যায় নাকি? আল্লাহ রাসূল কত মায়ার এমন নবী আর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একজন পাঠায় নাই। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাসূল বলেন আমার চেহারার দিকে তাকায় বলো সত্যি কি আমারে পাগলের মতো দেখা যায়? লোকগুলো ডাক দিয়ে বলে মুহাম্মদ আল্লাহর ওই জাতের কসম দুনিয়ায় কত পাগল দেখলাম, আপনার মতো চেহারাওয়ালা মায়াবী নূরের চেহারাওয়ালা আপনার মতো মানুষ জন্মেও কোনোদিন দেখি নাই। ওগো মুহাম্মদ সত্যি বলছি আপনার চেহারা যে একবার দেখবে সে কোনোদিন আপনাকে পাগল বলতে পারে না। সুবহানাল্লাহ। এবার রাসূল ডাক দিয়ে বলেন তাহলে বলো কেন আসছো? লোকগুলো বলে আপনি নাকি জাদুকর, আপনার কণ্ঠ থেকে মন্ত্র শোনার পর মানুষগুলো নাকি বেঈমান হয়ে যায়। ও মুহাম্মদ আপনার জবান থেকে শোনার জন্য আসলাম। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন এতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো আমি কি পড়ছি, তোমরা অনেক জাদুকরের মন্ত্র শুনছো, এবার বলো আমি যে মন্ত্রগুলো পড়লাম এগুলো কি দুনিয়ার জমিনের কোন জাদু মন্ত্র নাকি? লোকগুলো ডাক দেয়া কয় পয়গম্বর আল্লাহর জাতের কসম করে বলি এটা দুনিয়ার কোন মানুষের বানানো জাদু না, মন্ত্র না, সত্যি এটা আল্লাহ তাআলার কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকগুলো ডাক দিয়ে বলতেছে পয়গম্বর মুহাম্মদ আপনার ওই কণ্ঠের মায়াবী তেলাওয়াত যখন শুনলাম কলিজার ভিতরে কেমন যেন একটা আগুন জ্বলে উঠছে, ভিতর থেকে কি যেন বের হয়ে যায়, কলিজার ভিতর থেকে একটা আত্মডাক, চোখ দিয়া পানি বের হয়ে গেল। ও মুহাম্মদ আল্লাহ তাআলার জাতের কসম করে বলছি আপনি যদি আরো 1000 ঘন্টা ঘন্টা তেলাওয়াত করতেন আল্লাহর কসম আমরা কিন্তু বিরক্ত হইতাম না। সুবহানাল্লাহ। এবার লোকগুলো ডাক দিয়ে বলে মুহাম্মদ আপনি কালেমা পড়ে আমাদেরকে আপনার মতো পাগল বানা দেন। রাসূল কালেমা পড়ে লোকগুলো মুসলমান বানা দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বর আপনার উপর এমন একটা কিতাব দিলাম যে কিতাব মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে হেদায়েতের দিকে নিয়ে আসে। এই কোরআন যার কলিজায় আছে ওর কলিজায় কোনোদিন অন্ধকার থাকতে পারে না, ঠিক না? বারামাত আল্লাহ রাসূল কাবার হারমে একদিন তেলাওয়াত করতেছেন সূরাত আবি লাহাব নাযিল হওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য দৌড়ে আসতেছে। আল্লাহ রাসূল কাবার হারমে তেলাওয়াত করে, পাশে বসে আছেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন পয়গম্বর ওই যে আপনার চাচি মহিলা উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে আপনারে মারার জন্য। রাসূল গো এটা তো পুরুষ না, পুরুষ হলে তরবারি দিয়া মোকাবেলা করতাম, কিন্তু নারী মানুষ, নারীর কাছেই তো যাওয়া যায় না, এরা তো বড় বিপদের কারণ। কথা কয় না? আপনাকে যদি 2 নম্বর সেমটি বাজারে কোনো মহিলা ধাক্কা দিয়া পালা দেয়, বুঝেন নাই? কোন মহিলাও যদি আপনাকে ধাক্কা দিয়া পালা দেয়, মহিলা যদি দাঁড় করায় আমি লোকগুলোর বলে দেখেন নাই পুরুষটা কত লুচ্চা, পুরুষটা কত খারাপ, আমারে গায়ে ধাক্কা মারছে, এই তোর বাড়িতে কিমা বোন নাই, এই কথা যদি বলে আপনার স্বজাতি শত শত পুরুষ মহিলার পক্ষে চলে যাবে, আপনার পক্ষে কেউ থাকবে না, ঠিক না? এই মহিলা দুশ্চরিত্রা সেটাও কিন্তু কোন পুরুষ ভাববে না, কারণ পুরুষরা এমন মহিলার প্রতি দুর্বল। কথা কান ঠিক না? ঠিক। এই জন্য নারী নির্যাতনের মামলা দিয়ে দিবে। কথা কানা? আর নারী নির্যাতনের মামলার জন্য নারীদের টাকা খরচ করা লাগে না। এনজিও, নারী এনজিও দেশে হাজার হাজার অভাব নাই, মামলা ঠুকে দিলেই নারী এনজিওরা ফ্রি ভাবে মহিলাদের জন্য মামলা চালা দেয়। মহিলাদের নারী নির্যাতনের জন্য হাজার হাজার এনজিও আছে, পুরুষের নির্যাতনের আইন বাংলার জমিনে নাই। কথা কয় না? পুরুষরা যদি ফিরায় মাইরে হলায় থানায় কোনো মামলা নাই। কথা কয় না? আমার কাছে কত ছেলেরা এসে কয় হুজুর আমার বউরে আছে বিপদে, কি আমার লাত্তি মারে হলায় দিছে, মামলা দেখো থানায় এরকম তো আইনই নাই। কারণ একটাই, পুরুষরা নিজেদেরকে হিজড়া বানায় মহিলাদেরকে মাথার উপর বসাইছে। কথা কান ঠিক না? ঠিক। মাথার উপর
ধরে বসছে নারী জাতি, সেজন্য নারীদেরকে সম্মানের চূড়ায় নিয়ে গেছে। নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, পুরুষের অধিকার খর্ব করছে। কথা গান ঠিক না? পুরুষের কোনো আইন নাই, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, পুরুষের পক্ষে কেউ দাঁড়ায় না। নারীর যদি মিথ্যা মামলা দেওয়া যায়, পুরুষের 12টা বাজা দেয়। কথা গান ঠিক না? এই দেশে যতদিন না পুরুষরা আবার পূর্ণ ক্ষমতায় না আসবে, ব্রিটিশের কালো আইন যতদিন পরিবর্তন না করবে, পুরুষের কপালে শান্তি নাই, কপালে শুধু জারুর বাড়ি। এজন্য আমরা বলি ইসলামী আইন চাই। কথা গান ঠিক না? ঠিক বলেন, ইসলামী আইন চাই কি চাই না? নারী শাসনের দেখতে চাই না, ইসলামী আইন চাই, খেলাফত চাই, কোরআন দিয়ে দেশ চলবে। কথা গান ঠিক না? ঠিক সবার সব শাসন দেখলাম, ব্রিটিশের কালো আইন দেখেছি, সব রাজনৈতিক দলের রাজনীতি দেখেছি, এখন ইসলামী রাজনীতি দেখতে চাই, ওলামায়ে কেরামদের ক্ষমতায় দেখতে চাই, যারা পরিমাণ জুলুমের কেউ শিকার হবে না। রাজিনী হ্যাঁ না কলা গাছ দাঁড়াইলো ভোট দিয়ে নেবেন? হ্যাঁ, আমি খেলাফত মজলিস করি, আপনারা কি করেন জানি না, তবে ইসলামী দল করবেন। রাজি? কথা কন। ইসলামী আইন চাই, তাহলে রডের বদলে বাঁশও দিবে না, ঈদের টাকা চুরি কইরা ফ্ল্যাটও বানাইতো না। ঠিক না? ঠিক বলেন না? বহু তো দেখলাম। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দাওয়াত করেন, উম্মে জামিল যখন বড় পাথর নিয়ে আসছে রসুলকে মারার জন্য, একটা কথা মনে রাখবেন, আপনি যদি হকের উপর থাকেন, আপনি যদি ইজ্জতওয়ালা হন, আপনি যদি দোষী না হন, আপনি যদি আল্লাহর হকের উপর থাকেন, আল্লাহর উপর যদি আপনার পূর্ণ তাওয়াক্কুল থাকে, ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার হাজার হাজার মানুষ আপনাকে তহমত লাগায়া বেইজ্জতি করতে চাইলেও কিন্তু বেইজ্জতি করতে পারবে না। ঠিক না? মামুনুল হকরে নারী নির্যাতনের মামলা দিয়া, মোবাইল চুরির মামলা দিয়া এত নির্যাতন কইরা মান সম্মান নষ্ট করতে চাইছে, পারছেনি? পারছেনি? কত নেতারা ফাঁসিয়ে জুড়াই দিছে, বেইজ্জতি করতে পারলি না, এখন তোরাই তো আদালতে যাওয়ার সময় পচা ডিম আর রিক্সাওয়ালা লাত্তি খাও। কথা কন ঠিক না? ঠিক। কপাল পুড়ে গেছে, এজন্য আলেমদের বিরোধী হয়ে গেছো। আলেমদের বিরোধী যে হয়ে যায়, আলেমরা এমন একটা জাতি, দুনিয়ার মোবাইল নেটওয়ার্ক বন্ধ কইরা মানুষ মারতে পারবা, আলেমদের যে আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক, সেটা বন্ধ করতে পারবি না। কথা গান ঠিক না? ওরা ভাবছিল জেলখানায় বইরে দিলে ওলামায়ে কেরাম মাইক দিয়ে কথা বলতে পারবে না, বাস গন্ডগোল হবে না। দুনিয়ার মোবাইলে নেটওয়ার্ক বন্ধ করে দিলে বুঝছে সব নেটওয়ার্ক শেষ, কিন্তু আলেমদের একটা নেটওয়ার্ক আছে সব থেকে উপরে। কথা হয় না? শেষ রাতে জেলখানার ভিতরে মজলুম অবস্থায় চোখের পানি ছেড়ে যখন আলেমরা চোখের পানি জড়া জড়া কাঁদছে, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, বাচ্চাদেরকে আবাবিল পাখির মতো করে বাচ্চাদের বাচ্চার কলিজার মধ্যে ইমানি জজবা পাওয়ার জায়গায় দিছে। কথা গান ঠিক না? ঠিক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন কেউ পারে নাই, বাচ্চারা আবাবিল পাখির মতো রাজপথে নাই, ওদেরকে ল্যাংটা করে ছেড়ে দিছে। কথা গান ঠিক না? সুতরাং আলেমদের বিরোধী হইস না, তাহলে কপাল কিন্তু চলে যাবে। কথা গান ঠিক না? বার আমার আবু বকর কয়, রসুল মহিলা মানুষ ভয় লাগে। কি মানুষ? কথা কয় না। বউরে থাপ্পড় দিবার আগে গেলে 3 বার ভাবুন লাগে। কথা কন নাকি? থাপ্পড় যে মারবো পরে তো কইব যে আমার পিডায় মেরে লেছি, মামলা দিয়ে লেব। হযরত আবু বকর বলতেছেন, পয়গম্বর, এই যে উম্মে জামিল, ই যদি আপনার উপর আক্রমণ করে ধরতে পারবো না, সইতে পারবো না, বড় বিপদ। নবী আমার কয়, আবু বকর টেনশন কইরো না, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার জিম্মাদারি আল্লাহর হাতে, তোমার চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার সূরা তাহা তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সময় রাসূল এত মনোযোগ দিলেন, তেলাওয়াতের মুহূর্তে আল্লাহ রাসূল কোন দিকে দুনিয়ার দিকে খেয়াল নাই। এমন সময়
উম্মে জামিল আয়েশা রাসূলের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় তালাশ করে আর ডাক দেয়া কয়, ও আবু বকর, মুহাম্মদ পালাইলো কই? মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ আজকে বুঝে আমারে দেখে পালায়া গেছে। মুহাম্মদ ভয় পাইছে, বলে দিও আসলে, যদি পাইতাম তাহলে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিতাম। হযরত আবু বকর একবার নবীর দিকে তাকায়, আর একবার উম্মে জামিলের দিকে তাকায়। আবু বকর নবীরে দেখে, উম্মে জামিল দেখে না। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল পেরেশান, এই তো মুহাম্মদ ছিল কই হাওয়া হয়ে গেল। আবু বকর পেরেশান, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি দেখি পাশে দাঁড়াচ্ছে, উম্মে জামিল দেখতে পায় না। কি ব্যাপার? উম্মে জামিল চলে যাওয়ার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আবু বকর, রাসূল গো, এক হাত দূরে দাঁড়া উম্মে জামিল আপনারা দেখলো না, আমি আপনারা দেখি, উম্মে জামিল দেখে না, ঘটনা কি রাসূল যদি আপনি একটু বলতেন। এবার আল্লাহ রাসূল বলেন, এ আবু বকর, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। এ পয়গম্বর, আপনি যখন কোরআন পড়েন, আপনার আর বেঈমানের মাঝখানে আমি আল্লাহ পর্দা ফেলায় দেই। সুবহানাল্লাহ, কনজুরে কোন সুবহানাল্লাহ। কোরআন দুনিয়ার জমিনও আপনাকে বাঁচাবে, হাসরের ময়দানও আপনাকে বাঁচাবে না। কথা কোন ঠিক কি না? কোরআনের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, দুনিয়াও ইজ্জত পাইবেন, পরকালও ইজ্জত পাইবেন। কথা কোন ঠিক কি না? রাজি আছেননি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের আগমন চন্দ্রপাড়ার পক্ষ থেকে, আজকের মাহফিল থেকে নারায়ে তাকবীর। হুজুর চলে আসছে। কোরআনের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, দুনিয়াতেও আপনাকে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে, এবং আখিরাতেও কোরআন আপনাকে ঢাল হিসেবে আপনাকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। উম্মতের দল, কোরআন তোমাকে সুপারিশ কইরা হয়তো জান্নাতে নিবে, কোরআনের বিপক্ষে যাইবা তাহলে কোরআন তোমারে জাহান্নামে পাঠাইবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। মাদ্রাসার বিরোধী আছিল না? এই মাদ্রাসার বিরোধী ছিল না? ও এখন তো বুঝবেন না আপনারা। ওই যে একটা সনদের টুপ দিছিল নাম করে, সনদের টুপ কমিশন 2001 সনের দিকে যান, মাদ্রাসা ছাত্রগুলোরে বয়লার মুরগির মতো ব্যানগাড়ি বইরা বইরা জেলখানায় নিয়েছিল। মনে আছে আপনাদের? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের কোন ব্যবহার করতে চায়, এরা যা করছে মডেল মসজিদ সহ যা কিছু করছে, ইসলামকে এগুলো পাবলিককে দেখায় ভোট কালেকশনের জন্য করেছে না, ঠিক না? এরা আলেমদেরকে ব্যবহার করে রাজনৈতিক অস্ত্র হিসেবে। আর না হয় হেফাজতের সেই মিটিং এ 5 মে শাপলা চত্বরের কথা ভুলে গেছেন আপনারা? ভুলে যাইনি আমরা। 2001 সনের কথা ভুলে যাই নাই। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় আবদ্ধ করেছিল ওই শয়তানের দলে, ঠিক না? আবার 2024 আইসা 2023-এ 24-এ মামুনুল হক সহ বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে বসছে, ঠিক না? ঠিক বলেন। আমি তো মনে করি বাংলাদেশে সব থেকে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যদি কোনো দল থাকে সেটা হলো আওয়ামী লীগ। আপনি মানেন না মানেন, এরা আওয়ামী মুসলিম থেকে মুসলিম কেটে দিয়েছে। কথা বল না কেন? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিল মাওলানা হাবিব খান ভাসানী, দারুল উলুম দেওবন্দের সন্তান। চিল্লা সুবহানাল্লাহ। মতাদর্শের মিল নাই, আলেমের সাথে এদের কোনোদিন মিল নাই। এখন বাবারই মিলে নাই, তাদের মিলবে না কি বেলা? যারা আব্বা আব্বা বলে মুখে বেড়া তুলছে, দেওবন্দের আলেম মাওলানা হাবিব খান ভাসানীর সাথে তার মিলে নাই, সেজন্য দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আর যেই কালো মুজিব কোট মাওলানা ভাসানী দিয়েছিলেন মুজিবকে, সেই মুজিব মাওলানা ভাসানীকে বের করে দিয়েছে। রশিদ আহমদ তর্ক বাগিস ওনাকেও বের করে দিয়েছে। একটা আলেমকে আওয়ামী লীগে রাখে নাই, কারণ এরা ইসলামের পক্ষে কথা বলতো। আপনারা ইতিহাস জানেন না তো, অন্ধের মতো কলা গাছে ভুট মারেন না।
এখন কি করছে? বিসমিল্লাহ বলতে তাকে শরম লাগে, পুস্টারও বিসমিল্লাহ লিখতে তাকে শরম লাগে। পুস্টারে কি লেখে? আল্লাহ সর্বশক্তিমান। কথা কন, কথা বলেন না কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে তাদের কষ্ট হয়, গায়ে চুলকানি উঠে, হিন্দুস্তানের দাদারা তাদেরকে ডুব দেয় না। কথা কন না কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে। পারলে ভালো লাগলে থাকো, না থাকলে হিন্দুস্তানে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে তাকে চলে। আল্লাহ সর্বশক্তিমান তো এটা হিন্দুরাও কয়। সৃষ্টিকর্তা মহান, হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে। কথা কন না কেন? তুই যে মুসলমান, তোর পরিচয় কি? তোর পরিচয় হবে সব কাজে বিসমিল্লাহ। কথা কন। সুতরাং বুঝতে চেষ্টা করেন। আমি মনে করি কোন পরিপূর্ণ ইমানদার এমন দল করতে পারে না যেই দল ইসলাম বিদ্বেষী। সুতরাং ইসলামী আইন চাই, কথা একটাই, ইসলামী রাজনীতি করবেন ইবাদত হিসেবে। কেমনে করবেন? পেট ভরার জন্য না। আলেমরা যা রাজনীতি করে, কোন আলেমরা চান্দাবাজি করে কোন দল চালায় না। কথা বলেন। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে খোঁজ নিয়ে দেখেন, একটা দল চান্দাবাজি করে নিজের পেট ভারী করে না, দল চালায় না। নিজেদের পকেট থেকে মাসিক চান্দা দিয়ে নিজেদের দল চালায়। কথা বল না কেন? আর শয়তানের দলে তো অমুক দিবস তমুক দিবসে খিচুড়ি খাইলেও দোকানদার ধরছে জুলুম করে 5,000 টাকা। কি ধরছে না? সুতরাং ইসলামের বিজয় এই দেশে করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর সেজন্য এই দেশের মাদ্রাসা মসজিদ গুলোকে নতুন ভাবে জাগাইতে হবে। কথা কোন ফিকিরা বলেন। কারণ উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে তৈরি হয়। মামুনুল হক তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, মুফতি আমিনী তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, আহমদ শফি তৈরি হয়েছে মাদ্রাসা থেকে। কথা কোন ফিকিরা? এই মাদ্রাসার পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মরণ পর্যন্ত হাত তুলেন, মরণ পর্যন্ত। আমি কয়েকটা কথা বলবো, আমার সাথে ওয়াদা করেন। আমার সাথে বলবেন, মরণ পর্যন্ত আলেমদের পাশে থাকবো, মাদ্রাসার পাশে থাকবো, মসজিদের পাশে থাকবো। আলেমদেরকে কখনো আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবো না। মাদ্রাসার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। হাত নামায় দেন। এই কথাগুলো মাথায় রাখবেন, কারণ আমাদের কিন্তু আসল জীবন মাটির নিচে। আসল জীবন, কথা শেষ। হুজুরকে আর বসা রাখবো না। কবরের মধ্যে কোরআন, রাসূল বলেছেন, সুদর্শন আকৃতির এক যুবক হয়ে কোরআন দাঁড়াবে মৃত ব্যক্তির মাথার শিওরে। সুবহানাল্লাহ। সে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ফেরেশতাদেরকে আসতে মানা করবে, সাবধান, ডিস্টার্ব করো না। সে আমাকে রাত জেগে দিনে না খেয়ে আমাকে তেলাওয়াত করেছে, সে ঘুমাচ্ছে, এখন এই ঘুমে তোমরা ডিস্টার্ব করতে পারবা না। এমন ভাবে সে মাইয়্যতটাকে পারাহাতে দিবে। যেই লোকে কোরআনের পক্ষে, কোরআন বলা, তার জন্য কোরআন গাল হয়ে কবর আযাব থেকে বাঁচাবে, হাসরেও বাঁচাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই যে মাদ্রাসা আমাদের দেখতেছেন, অল্প বয়স, মাত্র 4-5 বছর হয়েছে, ঠিক না? এই মাদ্রাসা 4-5 বছর হয়েছে। আব্দুল মালিক ভাইয়ের প্রতি অক্লান্ত মেহনত, হাজী মরহুম হাজী হাসান আলী রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন, আর আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু সাধ্য চেষ্টা করে যাচ্ছি।